আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একে আমাদের স্কুল। আজকে তোমাদের সাথে আলোচনা করব মাইক্রোসফট ওয়ার্ডের টেবিল নিয়ে। যত কথা টেবিলে অনেক যে ধরনের সমস্যাগুলো সম্মুখীন হতে হয়, সেই সমস্যাগুলোর সমাধান নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে টেবিল তৈরি করার জন্য প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করবা। ওপেন করার পর আমি এটা সাইজটা ঠিক করে নিতে পারি। পেজ সাইজ যেমন এটা আমি মেরু নিলাম, এরপর এটার সাইজটা আমি A4 নিলাম। এই সাইজটা নেওয়ার পরে আমি মনে করো যে আমি এখানে ভিতরের থেকে আমি এইখান থেকে আমি কি করবো, টেবিল তৈরি করবো, উপরেও না নিচেও না। যেমন আমি এখানে যদি আমি দুইটা নিয়ম ব্যবহার করব, যে অনেকেই টেবিল তৈরি করার জন্য লাইন স্পেস ছোট বড় করতে হয়, একটা ছোট হয়ে যায় একটা বড় হয়ে যায়। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তুমি কতটুকু স্পেস কতটুকু ফাঁক রাখবা, তাও যাতে এই ভিডিওতে দেখতে পারো। যেমন প্রথমে আমি একটি প্লাস চিহ্ন ব্যবহার করলাম এবং আমি ভাগ দেব 1 2 3 4 5। যেমন এখানে 5টা মাইনাস চিহ্ন দিয়েছি, তুমি প্রত্যেকটা এরপর প্লাস চিহ্ন দেবা। আমি 1 2 3 4 5, তারপর আমি প্লাস চিহ্ন দিলাম 1 2 3 4, এরপর 5, এরপর প্লাস চিহ্ন দিলাম 1 2 সরি মাইনাস চিহ্ন দেব 1 2 3 4 5, এরপর প্লাস চিহ্ন। যেমন আমি এখানে কয়টা, একটা দুইটা তিনটা চারটা বড় করব, যেমন টেবিলে। তারপর তুমি এটা দেওয়ার পরে এন্টার বাটন চাপ দেবা, তাহলে কিন্তু এখানে আমাদের সমানভাবে চলে আসলো। এখন আমি মনে করতেছি যে এটা নিচে আমার আরেকটি প্রয়োজন। এখানে কার্সর রেখে এখানে কার্সর ক্লিক করে তুমি এন্টার বাটনে ক্লিক করলে কিন্তু তোমার এখানে চলে আসবে। এখন এইভাবে নাচ সাজিয়ে যে এইভাবে আমি সাজাবো না, কারণ আমি ফুল পেজ সম্পূর্ণ পেজ সহ কিন্তু আমি একটি টেবিল সাজাবো, সেটাও নিতে পারো আর এইভাবে নিতে পারো, কোনো সমস্যা নেই। আজকে আমি এখানে সব ধরনের কিন্তু সমস্যা আলোচনা করবো ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকো। আমি এভাবে যে কলাম সাজালাম এভাবে সাজাতে পারো। যেমন আমি এখানে আরেকটি কলাম সাজাবো, যেমন মনে করো অনেকেই বুঝতেছো না। যেমন প্রথমে আমি এখানে একটি টেবিল তৈরি করবো, তার জন্য প্রথমে প্লাস দেবো, এরপর 1 2 3 4 5 6, আমি 6টা মাইনাস চিহ্ন দিলাম, এরপর প্লাস 1 2 3 4 5 6, এরপর প্লাস 1 2 3 4 5 6, এরপর একটি প্লাস। ঠিক আছে, প্রথমে শেষে একটা মাইনাস চিহ্ন চলে গেছে, প্লাস। এরপর এন্টার বাটন ক্লিক করলে কিন্তু আমার এখানে টেবিল আসলো। এখন এটা যদি তুমি আরো বাড়াতে চাও, এখানে এন্টার বাটন দিলে কিন্তু এন্টার বাটন এখানে ক্লিক করার পর এন্টার বাটন ক্লিক করলে কিন্তু তুমি টেবিলগুলো পেয়ে যাবে। আমি এইভাবে টেবিলটা না তৈরি করে অন্যভাবে দেখাচ্ছি যে সহজে। যেমন আমি ইনসার্টে চলে গেলাম, ইনসার্ট থেকে এইভাবে দেখো এখানে ক্লিক করবা, টেবিলে ক্লিক করার পরে এইভাবে 10টা এইভাবে কিন্তু কয়টা আছে 1 2 3 4 5 6 7 8টা আছে। যেমন আমি এখানে ক্লিক করলাম, দেখো এইভাবে কিন্তু আমার হয়ে গেছে। ঠিক আছে, এটা অনেকের কাছে যে আমার এটা তো মাঝামাঝি রাখতে হবে, যেমন এখানে রাখবো, এখানে এখানে দেখো এখানে আসছে না, এটা সম্পূর্ণ আসছে না, সমস্যা। কারণ এখানে সম্পূর্ণ আসবে না, কোনোভাবেই কিন্তু সম্পূর্ণ আসবে না। যেমন আমি আরেকটু দেখাই, কিন্তু তার জন্য তুমি প্লাস বাটন, কিন্তু ওইভাবে প্লাস মাইনাস দেওয়ার পর যদি করো তাহলে কিন্তু সহজেই তুমি করতে পারবে। ঠিক আছে, আমি এটাই তোমাদেরকে দেখালাম। এখন আমি চাচ্ছি যে এখানে আমি পাঁচটা কলাম এবং রো পাঁচটা নিব। যেমন 1 2 3 4 5, এইভাবে নিলাম 1 2 3 4 5। ঠিক আছে, হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে এটা একটু বড় করবো, এই যে বড় করতে পারো। ঠিক আছে, এটা বড় করতে পারো, কিন্তু তুমি এভাবে সমানভাবে চাপাতে পারবে না। যেমন ডান পাশ থেকে এবং বাম পাশ থেকে, তার জন্য তুমি প্লাস বাটন দিয়ে কিন্তু আনতে পারবে। যেমন আমি এটা চাচ্ছি যে মাঝামাঝি লিখবো, যেমন যা আবার দেখাচ্ছি, এটা আমি এইখান থেকে শুরু করবো। এটা পাঁচটা, যেমন প্লাস 1 2 3 4 5, 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 প্লাস কটা আছে 1 2 3 4টা 1 2 3 4 5 5, মানে এখানে 5টা আছে, তাই না? এখন যদি আমি এন্টার বাটন ক্লিক করি তাহলে কিন্তু হয়ে গেল। এখন যদি আমি চাই যে না এটা একটু বড় করব, এখানে ক্লিক করার পর একটু বড় করতে হবে, দেখছো? এভাবে কিন্তু বড় ছোট করতে পারবা। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি আরেকটা যে আমার এখানে দুইটা ঘর মিলে একটা ঘর হবে। তার জন্য তুমি এখানে কার্সর রেখে এই ডিজাইনে চলে যাবা। ডিজাইনে যাওয়ার পরে এখানে দেখবা ব্রাশ নামে একটি আছে, এটা যদি তুমি এখানে ক্লিক করো তাহলে এখানে দেখবা চলে গেছে।
এখন আমি চাচ্ছি যে এই 3টা রাখবো, তাহলে চলে গেছে। এখন আমি চাচ্ছি যে এইখানে ফাঁকা রাখবো, এইখানে ক্লিক করবো 3টা, তাহলে কিন্তু চলে যাচ্ছে। আমি চাচ্ছি যে এখানে 2টা ফাঁকা রাখবো, তাহলে কিন্তু 2টা হয়ে গেল। এখন চাচ্ছি এখানে নিচে 2টা ফাঁকা রাখবো, হয়ে গেছে। ঠিক আছে, এভাবে কিন্তু তোমরা এটা করতে পারবে। এখন আমি চাচ্ছি যে না, এটা আমি অ্যাড করবো, তার জন্য এই ড্র টেবিল এখানে ক্লিক করার পর তুমি এটা ড্র করে দিতে পারবে। যে আমি এটা চাচ্ছি এটা একসাথে করবো, যেমন ঠিক আছে, আমি চাচ্ছি এটা একসাথে করবো। ঠিক আছে, এখন এটা বেশি হয়ে গেছে, এখন বেশি হয়ে গেলে এটা তুমি ক্লিক করে ডিলিট করে দিতে পারো। এই ছিল তোমাদের টেবিল নিয়ে আলোচনা। আরো টেবিলে যদি আরো কোনো ধরনের সমস্যা থাকে, আমি মনে করি যে টেবিলের গুলো আর কোনো সমস্যা থাকতে পারে না, তুমি যে কোনো ভাবেই করতে পারবা। আমি মনে করি তোমাদের যদি প্রয়োজন মতো টেবিল তৈরি করতে হয়, তাহলে প্লাস মাইনাস বাটন চেপে তাহলে তোমরা করবে। আর যদি এভাবে করতে হয় তাহলে এখান থেকে নিতে পারো। আর যদি এখন আরেকটা দেখাই, যেমন শেষ হয়েছে না, যেমন আরেকটা অপশন তোমাদেরকে আরেকটি শেয়ার করি। দেখো, এখানে দেওয়ার পর তোমার ইচ্ছা মতো তোমার কতটা 20-25টা লাগবে, এখানে তো 10টা 8টার বেশি নেই। এখানে ইনসার্ট টেবিল, এখানে দেওয়ার পর তোমার এখানে লেখা আছে, দেখো নাম্বার অফ কলাম, নাম্বার অফ রো। আমি এখানে দিব 10 দিলাম, আর এখানে দিলাম 5, তাহলে 5-10 কিন্তু হবে। এই যে, ঠিক আছে, এইভাবে হলো 10 আর এইভাবে হচ্ছে 5টা। এখন আমি চাচ্ছি যে না, আমি আরো বেশি দেব। দেখো, এখানে দিলাম 5, এখানে দিলাম 20। দেখো হয়ে গেছে। তুমি যেভাবে ইচ্ছে সেভাবে। এখন এখান থেকে আমি চাচ্ছি যে এই যে এখানে এই দুইটা এই 3টা আমি কেটে দেবো, এটি সম্পূর্ণ করে, এটি হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে না, এই দুইটা একসাথে করবো, এই যে একবার, এই যে হয়ে গেছে। তুমি যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু করতে পারবা। এগুলো আরো অপশন আছে, তুমি এই যে এইগুলো ব্যবহার করতে পারবা। তোমার এটা ক্লিক করার পর যদি আমি এটা দিই, তাহলে এই যে এরকম হয়ে গেল, এরকম। আর এটা দিলে এরকম হবে, এটা দিলে এরকম হবে, এরকম। যে কোনো ভাবে তুমি করতে পারবা। আমি মনে করি তোমাদের এই টেবিলের ভিডিওটা তোমাদের অনেক উপকারে আসছে। যদি উপকারে আসে অবশ্যই একটি লাইক দিবা এবং কমেন্টে জানাবে, এবং তোমাদের অন্য কারো কাছে শেয়ার করবা। আর অন্যান্য যে ভিডিওগুলো এই মাইক্রোসফট ওয়ার্ডের বিষয়ে ভিডিওগুলো তোমরা প্লেলিস্ট থেকে গিয়ে দেখতে পারো। আমি সেখানে তোমাদের এই কম্পিউটার বিষয়ে যত মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল বিষয়ে যত ভিডিও আছে সেগুলো আমি এখানে আপলোড করি, সেখানে গিয়ে দেখতে পারো। আজকের মতো ভিডিওটি পর্যন্তই। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ।